আসসালামু আলাইকুম, আমি জুবাইর। গত পর্বে আমরা যা দেখেছিলাম এই পর্যন্ত, তারপরে প্রতি থেকে আমরা এখন দেখব। আজকে যেটা দেখব হচ্ছে হাউ টু ইউজ সিএসএস গ্রিড টেমপ্লেট এরিয়াজ এন্ড গ্রিড এরিয়া। তো এটা দিয়ে আমরা কিভাবে কি কাজ করতে পারবো সেটা দেখব। তো সিএসএস গ্রিডটা আমরা কিভাবে দেখেছিলাম, দেখেন যেখানে স্টার্ট করেছি এবং এন্ড করেছি, এভাবে আমরা করে দেখাইছি। আমরা এটা না করে আমরা একটা দেখা যাচ্ছে যে আমরা এই নামগুলা দিতে পারি এবং নাম অনুযায়ী কি করতে পারি এখানে দেখাতে পারি। তো সেটুকু করা সম্ভব। এতগুলা লেখার দরকার নেই। আমরা এগুলা সবগুলা কি করব, মুছে দিব। মুছে দিয়ে আমরা এখানে গ্রিড এরিয়া লিখব, গ্রিড এরিয়া। এবং গ্রিড এরিয়ার আমরা দেখা যাচ্ছে আমরা যে নামটা দিব সেটার প্রথম অক্ষর, আমি এটা প্রথম অক্ষরটা শুধু দিলাম। আপনারা এর থেকে বড় অক্ষরও লিখতে পারবেন। আমি একটা অক্ষর দিয়ে দেখালাম, আপনারা থেকে বড় অক্ষরও দিতে পারবেন। তো এভাবে করে আমরা দিয়ে দিই সবগুলাতেই। আর এখানে মেনুর জন্য এম দিব এবং লেফট সাইড বারের জন্য এলএস, কন্টেন্টের জন্য সি দিলাম এবং রাইট সাইড বারের জন্য আরএস দিলাম, ফুটারের জন্য এফ দিলাম। আপনারা ইচ্ছা করলে সম্পূর্ণটাই দিতে পারবেন, তো অনেক বড় হয়ে যাবে। তো তার কারণে আমরা ছোট অক্ষরগুলা দিয়ে এগুলাকে চিনবো। এখন গ্রিড টেমপ্লেট এরিয়াজ এর কাজটা দেখব। গ্রিড টেমপ্লেট এরিয়াজ এর কাজটা দেখব। গ্রিড টেমপ্লেট এরিয়াজ এখানে ডবল কোটেশনের মাধ্যমে আমরা এরিয়াস গুলাকে ডিফাইন করব। কয়টা এরিয়া আছে, আমরা জয়টা রো নিব। তো এটা এখানে দেখেন যে তো এটা নিব, এরিয়া নিব। এখানে কয়টা রো নিব, এখানে রো গুলার আমরা এখানে ডিফাইন করাই আছে, জাস্ট এগুলাকে সাজিয়ে দিব। এখানে এইচ গুলার কথা বলি, এইচ গুলা কয়টা আছে আমরা এখানে যখন ইন্সপেক্ট ইন্ডিপেন্ড করব, করার পর আমি একটু বড় করি, একটা দুইটা তিনটা চারটা মানে এখানে 12টা কলাম আছে আমরা জানি। তো এইটুকুর জন্য আমরা একটু বেশি দেখাচ্ছে। আমরা এটাকে আগে সলভ করি। সলভ করার পর বুঝতে পারবো আমরা 12টা যেহেতু কলাম নিয়েছি সেহেতু আমরা 12টা এইচ নিব। 1 2 3 তিনটা নিলাম। তো এই তিনটাকে আমরা কপি করে পেস্ট করব। একবার 6টা হলো, 9 12। তারপরে আমরা এখানে কি নিয়েছি, মেনু এম 1 1 12টা নিলাম। তাহলে 12টা এখানে কি হয়েছে, মেনুটা চলে আসছে। এরকম ভাবে এখানে আমরা কি নিয়েছিলাম, সাইড বার নিয়েছিলাম কয়টা, 2টা নিয়েছিলাম, তাই না, 2 কলামের। তাই আমরা এখানে 2টা কলামের 2টা দিয়ে দিলাম। এখানে 2টা চলে আসবে। তো এখনো বুঝতে পারবেন না। তো আমরা আপাতত কি করি, সবগুলাকে লেফট সাইড বার গুলা নিয়ে নিই, একটু কপি করে আরেকবার পেস্ট করি। তো এরকম ভাবে চলে আসলো। আসার পর আমরা কয়টা কলাম, একটা দুইটা চারটারও হবে, ঠিক আছে না। আমরা এটাকে এখন আরেকটা ফুটার দিয়ে কমপ্লিট করে দিই। ফুটার হচ্ছে একটা, আমরা একটা ফুটার দিয়ে আমরা কমপ্লিট করে দিলাম। কি হয়েছে, এখানে আমরা কন্টেনার গুলা নিই। কন্টেনার এখানে এইটুকু কন্টেনার হবে, 1 2 3 4 5 6 7 8টা কন্টেনার হবে। এবং লেফট সাইড বারটা কি হবে, এখানে থাকতে পারবে না। লেফট সাইড বার তো এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারবে না, তাই না। তো এখানে রাইট সাইড বার গুলো 2টা হবে। রাইট সাইড বার আমরা কি দিয়েছি, আরএস দিয়েছি, তাই না। তো আরএস 1 2। তো এখন যদি দেখি আমরা, এই যে এখন কিন্তু ঠিক হয়ে গেছে। আগে আমরা কি করতে হবে, সম্পূর্ণটা হিসাব নিকাশ করার পর এখানে আপনারা সবগুলা কাজ করার পর আপনারা এখানে দেখতে হবে যে আমরা যেটা চাচ্ছি সেটা পেয়েছি কিনা। এখন দেখেন আমরা যেটা চেয়েছিলাম সেটাই পেয়েছি। এখানে 2টা লেফট সাইড বার এবং রাইট সাইড বার যেভাবে চেয়েছি সেভাবে পেয়েছি। এখানে সবকিছু আপনাকে আগে দেখে নিতে হবে। আমরা গত টিউটোরিয়ালে যেটা দেখেছিলাম যে এইটুকু কি হয়েছিল, লেফট সাইড বারের কিছু অংশ আপনার এইটুকুর উপরে উঠেছিল, -13 থেকে -11 মানে 11 পর্যন্ত উঠেছিল, তাই না। আর এইটুকু ফাঁকা ছিল। তো এইটুকু আগে ফাঁকা করে নিই। যদি ফাঁকা না করি তাহলে কি হবে, তাই দেখেন ফুটারের অংশ কিন্তু হয়তো এখানে, তো এটা হচ্ছে এরিয়ার নাম, এই ফুটারের এফ চলে আসছে। তো ফুটারের অংশটুকু কি করব, আমরা এটুকু যদি না উঠাই তাহলে কি হবে, না উঠে আমরা যদি এখানে দিয়ে দিই, ফুটারের অংশটুকু আমরা হটাই দিলাম, তাহলে কি হচ্ছে, ফুটারটুকু ফাঁকা হয়ে যাচ্ছে। যাওয়ার পর এইটুকু অংশ চলে আসছে। ফুটারের এই অংশটুকু আমরা কিন্তু উঠাই দিলাম, এর জায়গাতে আমরা এইটুকু দিয়ে দিলাম, তাই এটা হচ্ছে। আবার এটা এদিকে দেখি যে আমরা মেনুর উপরে যদি এটা উঠাই তাহলে কি হবে, মেনুর উপরে যদি উঠাই এইটুকু অংশ মেনুর উপরে উঠে যাবে, 2টা কলাম বরাবর, এই যে মেনুর উপরে উঠে গেল। একইভাবে আমরা যদি নিচে দিতে চাই তাহলে কি করতে হবে, এখানে 2টা আরএস দিতে হবে। তাহলে দেখতেই পাচ্ছি এখানে খুব সহজেই কিন্তু এখানে নিচে চলে আসলো। আমরা নেমগুলা উঠাই দিই,
তো এভাবে আমরা কিন্তু অতি সহজেই কিন্তু আমরা একটা লেআউট তৈরি করে নিতে পারছি। তো আজকে টিউটোরিয়াল আমরা এখানেই শেষ করছি। আশা করি আপনারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশেই থাকবেন। আর এর পরবর্তীতে আমরা কি করব, এই সিএসএস লেআউট দিয়েই আমরা একটা ওয়েবসাইট তৈরি করে দেখাবো, তৈরি করে আবার ডেভেলপ করে দেখাবো। আশা করি আপনারা কি করবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন। আজকে টিউটোরিয়াল এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।